সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়ল পায়ে হেঁটে হজ করতে যাওয়া সেই বাংলাদেশি যুবক আলিফ। কিছুদিন আগেই সৌদি আরবে হজ করতে যাওয়ার উদ্দেশ্যে বের হন বাংলাদেশি যুবক আলিফ। পায়ে হেঁটে হজ করতে যাবে এটাই ছিল তার উদ্দেশ্য। কি কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করলো? ওই ছেলেটির হজ যাত্রা নিয়ে বহু আলেম বহু কথা বললেও চাঞ্চল্যকর এক মন্তব্য দেয় মিজানুর রহমান আজহারি। ছেলেটি পায়ে হেঁটে হজ করে যাওয়া নিয়ে মিজানুর রহমান আজহারি যে কথা বলেছে সেটা শুনলে আপনি অবাক হবেন। ইতিপূর্বে ভারতের শিহাব চত্তুর নামক এক যুবক পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তাকে সরকারি বাজেট দিয়ে সহায়তা করা হয়। তবে বাংলাদেশের এই যুবকের সাথে কেন এমনটা ঘটলো, চলুন আজ আমরা সবকিছু এই ভিডিওতে জানবো। ঘটনাটির উৎপত্তি হয় গত বছর শিহাব চত্তুর নামে ভারতের এক যুবকের পায়ে হেঁটে হজযাত্রা নিয়ে। শিহাব চত্তুর নামের এই যুবক পায়ে হেঁটে হজযাত্রা সম্পূর্ণ করেন। তাকে দেখেই অনুপ্রাণিত হয় বাংলাদেশের এই যুবক। চলুন সবার প্রথমে আমরা অতি সংক্ষেপে জেনে নেই কে এই যুবক। আলিফ নামের এই যুবকটি হলো একমাত্র বাংলাদেশি যিনি সর্বপ্রথম বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে বেরিয়েছেন। কুমিল্লার 25 বছর বয়সী এই যুবক 2022 সালের রমজান মাসের দিকে বাইসাইকেলের সাহায্যে পুরো বাংলাদেশের 64টি জেলা ভ্রমণ করেছিলেন। আর সেখান থেকেই তিনি মন স্থির করেন পায়ে হেঁটে সৌদি আরব তথা মক্কায় গিয়ে হজ পালন করবেন। গুঞ্জন উঠেছে তিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা করেছেন। সে কি আসলেই মক্কায় পৌঁছতে পারবেন? এ ধরনের বিভিন্ন গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে শোনা যায়। এই যুবক প্রায় 7800 কিলোমিটার পথ পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। গত বছর ভারতের এক যুবক শিহাব চত্তুরের পায়ে হেঁটে হজ যাত্রার ঘটনাটি রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। শিহাব চত্তুর প্রায় 8500 কিলোমিটার পথ পায়ে হেঁটে সম্পূর্ণ করেছিল মাত্র 370 দিনে। এখন মানুষের মনে প্রশ্ন, বাংলাদেশের এই যুবক আলিফ পায়ে হেঁটে সত্যিই কি হজ পালন করতে পারবে? এ বিষয়ে বাংলাদেশের আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারি এমন একটি বক্তব্য দেয় যেটা শুনে আপনি অবাক হবেন। মিজানুর রহমান আজহারি বলেন, একদা এক সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আমার নবী, আমার বোন পায়ে হেঁটে পবিত্র মক্কায় হজ পালন করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। তখন এই সাহাবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোনকে বলো সে যেন পায়ে হেঁটে মক্কায় গিয়ে হজ না করে, কেননা ইসলাম কখনোই বিনা প্রয়োজনে পরিশ্রম করতে বলে না। যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও পায়ে হেঁটে হজ করা নিজের শরীরকে জেনে বুঝে অত্যাচার করা সমতুল্য। আর এ কারণেই বাংলাদেশের যুবকের পায়ে হেঁটে হজ করা নিয়ে বিভিন্ন ইসলামী বক্তা দ্বিমত পোষণ করছেন। তবে সম্প্রতি আলিফ মাহমুদকে পুলিশ ধরেছে, কিন্তু পুলিশ তাকে কেন ধরলো? বাড়ি থেকে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই এই যুবকের উপরে একের পর এক বিপদ আসতে থাকে। প্রথমত, বাড়ি থেকে বের হবার পর বেশ কয়েকজন মানুষ তার এই পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্য নিয়ে হাসাহাসি করতে থাকে এবং অনেকেই তাকে নিরুৎসাহিত করতে থাকে। দ্বিতীয়ত, রাস্তা দিয়ে হাঁটার সময় বহু ক্যামেরাম্যান তার ভিডিও শুট করার জন্য তাকে ঘিরে ধরে, যার কারণে রাস্তা দিয়ে সঠিকভাবে চলতে পারছে না বলে দাবি করছে এই যুবক। এমনকি এর জন্য তার চলার গতিও অনেক কমে যাচ্ছে। কিন্তু পুলিশ তাকে কেন আটকায়? পুলিশ তাকে ধরার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তবে সত্যিটা আপনাদেরকে অবশ্যই জানাবো, আসলে পুলিশ এই যুবককে গ্রেপ্তার করেনি। পুলিশ তাকে ধরে তার কাগজপত্র সবকিছু চেক করছিল যে তার কাছে বৈধ ভিসা এবং যাবতীয় পাসপোর্ট কাগজপত্র সবকিছু ঠিক আছে কিনা। আর এই ভিডিওটি সেখান থেকে রেকর্ড করা হয় আর সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয়। বিভিন্ন মানুষ মতামত দিচ্ছিল পুলিশ তাকে গ্রেপ্তার করছে। তবে আপনাদের জানিয়ে রাখি, পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তিনি কি শিহাব চত্তুরের মতো সত্যিই পায়ে হেঁটে মক্কায় পৌঁছতে পারবে? আপনার কি মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।